ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব। অনেকে কমেন্ট করেছিলেন যে সাড়ে সাতি নিয়ে একটা বিশেষ ভিডিও, তো তাই জন্য আজকের এই ভিডিওতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির লাস্ট চরণ অর্থাৎ তৃতীয় চরণ আগামী 2 বছর, আরও বলতে বলতে 4-5টা মাস অলরেডি শনিদেবের ট্রানজিস্টের এই সাড়ে সাতের প্রভাব চলে গেল। অনেক সমস্যা অলরেডি এর মধ্যে ফেস করে গেছেন অলরেডি, আরও কয়েকটু সমস্যা রয়েছে। আরও কোন কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, কোন কোন বিষয়ে ধ্যান রাখতে হবে, এগুলো যদি আপনারা আগে থেকে একটু বিষয়টাকে জানতে পারেন, আগে থেকে যদি সতর্ক হতে পারেন, তাহলে বিষয়টাকে অনেকটা পজিটিভলি করতে পারবেন। আর শনিদেবের সাড়ে সাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষের জীবনে আসাটা জরুরি। এই সাড়ে সাতি আপনার জীবনে বদলে দিতে পারে। এই সাড়ে সাতি আপনার জীবনকে ধনী একবারে গরিব থেকে ধনী এবং ধনী থেকে গরিবও বানাতে পারে। তো ঠিক এটা আপনার জন্য কেমন হবে, আপনার জন্য সাড়ে সাতিটা ঠিক পজিটিভ নাকি নেগেটিভ, না ঠিক কেমন নিয়ে আসতে চলেছে, বা কী কী পরিবর্তন আনতে চলেছে, কি করা উচিত কি করা উচিত নয়, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই সাড়ে সাতি যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আপনার জীবনে অর্থাৎ গত 4-5 বছরের বেশি সময় ধরে আপনারা নানান দিক দিয়ে কিন্তু একটা সমস্যা যেন লেগে রয়েছে। নানান দিক দিয়ে আপনার হেডেক, আপনার প্রেশার, আপনার মানসিক চাপ, কাজের প্রেশার, খরচপাতি, পারিবারিকভাবে আপনার দায়িত্ব বৃদ্ধি পাওয়া, এই ধরনের কিছু বৃদ্ধি পেতে লক্ষ্য করা গেছে। আপনারা কিছু ক্ষেত্রে ফেস করেছেন, আবার সেটা মানিয়েও নিয়েছেন। এরকম অনেক কিছু পরিবর্তন আপনার জীবনে এসছে। তো এই সাড়ে সাতির এই লাস্ট চরণ আপনার জীবনে অনেক কিছু দিয়ে যেতে চলেছে, অনেক কিছু পরিবর্তন দিয়ে যেতে হবে। তো সেটা ঠিক আপনার জন্য কেমন হতে চলেছে, আপনাদের কোন সমস্যার সমাধান ঘটাবে, কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করেই দেখবেন। আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় শনি মহারাজের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। কুম্ভ রাশি, রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশি সাপেক্ষে শনিদেব ঠিক দ্বিতীয় ঘরে উপস্থিত। এই দ্বিতীয় ঘরে শনিদেবের এই উপস্থিত আপনার সবার প্রথমত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট বা পরিবর্তন দেবে আপনার আর্থিক ক্ষেত্রে, যেটা কিন্তু আপনারা অনেক দিন ধরে, অনেক বছর বলতে পারেন, যে কি আপনারা চেষ্টা করেও অর্থ সঞ্চয় করতে কিন্তু পারছেন না। ইনকাম আপনি অনেক করেছেন, অনেক করছেনও, কিন্তু সঞ্চয়ের বেলা নেই। আলটিমেটলি আপনার কাছে টাকা জিরো, এরকম পরিস্থিতি হচ্ছে। তো সেটা এবারে কিন্তু পরিবর্তন থাকবেই থাকবে, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে একটা শুভ দিক আপনাদের জন্য থাকবেই থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আপনারা যারা অনেকেই রয়েছেন যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, কথাবার্তা ফাইনাল হচ্ছে, কিন্তু লাস্টে আলটিমেটলি ঠিকঠাক হচ্ছে না, কোনোভাবে বিবাহ ক্যান্সেল হচ্ছে, ডিলে হচ্ছে, এরকম সমস্যা কিন্তু ফেস করে আসছেন। তো তাদের জন্য বলবো সময়কালটা নিশ্চিত রূপে অত্যন্ত ভালো সময় থাকবে, অত্যন্ত কার্যকরী এবং পজিটিভ সময় থাকবেই থাকবে। বিবাহ ফাইনাল হবেই হবে। আগামী 2 বছরের মধ্যে আপনাদের বিবাহ হয়ে যাওয়ার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে। নতুন নতুন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বৃদ্ধি পাবে আপনার জীবনে। আপনার জীবনে দেখবেন আপনার অফিসে ক্লায়েন্ট হোক, বন্ধু বান্ধব হোক, এইগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখা প্রয়োজন, যে কি আপনার জন্মছকে শনিদেব ঠিক কেমন রয়েছে সেটা দেখতে হবে, যে কি আপনার জন্মছকে শনি খারাপ রয়েছে কিনা, বা তার সাথে কোনো খারাপ গ্রহের প্রভাব রয়েছে কিনা, সেটাও জানতে হবে। তো সেইগুলো যদি আপনার নেগেটিভ হয়, তাহলে কিন্তু আপনাকে সাড়ে সাতি অনেক সমস্যা দেবে, অনেক জায়গায় বাধা দেবে, তারপরেই কিন্তু আপনাকে কিছু পজিটিভ পরিবর্তন দেবে। আপনারা যদি খুব সমস্যা ফেস করছেন, তাহলে নিশ্চিতভাবে আপনার শনি খারাপ রয়েছে। তার জন্য কিছু উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন, যেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন। এর পরবর্তী যে কি, আপনাদের জন্য যারা অলরেডি কোনো কথাবার্তা, যেখানে কথা বলাটা গুরুত্বপূর্ণ, কথাটাই জরুরি আপনার কেরিয়ারের ক্ষেত্রে, এমন কোনো যদি কাজকর্ম করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই পরিবর্তন থাকবে, অনেকটা বেটার রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারেন। আর কি আপনাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কি আপনাকে ধ্যান রাখতে হবে, দাঁত রিলেটেড সমস্যার ভোগান্তি হতে পারে। আর আপনি যখনই কারোর সাথে কোনো কথা বলবেন, সেখানে একটু আপনাকে বুঝে কথা বলতে হবে, কখন কি বলতে কি বলবেন, এই বিষয়টাকে কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতেই হবে। দেখা যাবে আপনি আপনার গোপন কোনো সিক্রেট কোনো বিষয় কারোর সঙ্গে এমনি আলোচনা করলেন, পরবর্তীতে সেটা আপনার
কেরিয়ারে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, একটা প্রভাব ফেলে দিল। এরকমটাও হতে পারে বা অলরেডি এরকমটা হচ্ছে, আপনারা সেটা বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বুঝে চলতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে কি, শনিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে পড়ছে। অর্থাৎ আপনি এর ইতিমধ্যে, অর্থাৎ আগামী 2 বছরের মধ্যে বা অলরেডি কেউ এর মধ্যে কোনো ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট কিনেছেন বা কিনবেন প্ল্যান করছেন, কেউ গাড়ি কিনেছেন বা কিনবেন প্ল্যান করছেন, কেউ বাড়ি বানাবেন, প্রপার্টি কিনবেন, ফ্ল্যাট কিনবেন বা বেচবেন, এই ধরনের প্ল্যানিং আপনাদের কিন্তু লক্ষ্য করা যাবে। তবে সাড়ে সাতিতে আপনাকে যেটা বিশেষ এই ধ্যান রাখতে হবে, এই চতুর্থ ঘরে দৃষ্টি থাকার কারণেই আপনার মায়ের হেলথ একটুখানি সমস্যা দেখা দিচ্ছে বা দিতে পারে। তাই আপনাকে সে ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে বা বুঝে চলতে হবে। মায়ের ব্যাপারে আপনাকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে, তাদের প্রতি একটু খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্যের দিকটা ধ্যান রাখুন। সামান্য পরিমাণ হলেও তাদের চিন্তা বৃদ্ধি হওয়া বা শরীর খারাপ হওয়া, ব্লাড প্রেশার সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, ব্যাক পেন সমস্যা, এইগুলো কিছু ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু দিতে পারে। তাই এটা আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আর আপনি যদি কোনো প্রপার্টি ডিল করতে চান অবশ্যই করুন, গাড়ি কিনতে চান অবশ্যই কিনবেন, তবে টাকা পয়সার ব্যাপারটা আপনাকে একটু বুঝে শুনেই চলতে হবে, কারণ অষ্টমেও দৃষ্টি রয়েছে। হঠাৎ করে ব্যয়, হঠাৎ লোকসান, হঠাৎ করে খরচপাতি, সমস্যা, বাধা বিপত্তি এই অষ্টম ঘর থেকেই লক্ষ্য করা হয়। তো সেই জায়গা থেকে যখন শনিদেবের দৃষ্টি থাকবে, নিশ্চিতভাবে বলা যায় আপনাকে কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার, কিছু ক্ষয়ক্ষতি, লোকসান এর মুখোমুখি হতে পারে। তাই আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে। তাই সেখানে আপনাকে বুঝে একটু চলতে হবে। খুবই অ্যাক্টিভ থাকুন, তাড়াহুড়ো কোনো কিছুই করবেন না, তাহলে কিন্তু সব জায়গায় সমস্যা। কিন্তু আপনি যদি কিছু ডিপ রিসার্চ, ডিপ নলেজ আর কিছু জ্যোতিষশাস্ত্র, অকাল্ট সায়েন্স বা যারা রিসার্চ কোনো বিষয় নিয়ে করছেন এরকম সেক্টরে রয়েছেন, তাদের জন্য বলবো আপনার জন্য এই সাড়ে সাতির 3য় চরণ খুবই অত্যন্ত প্রভাবশালী এবং সাকসেসফুলদায়ী হতে চলেছে। খুব সহজেই, খুব অল্প পরিশ্রমে বলতে গেলে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন, সেই সম্ভাবনাটা কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে পজিটিভলি। তাই আপনারা অবশ্যই সেখানেও গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, শনিদেবের একাদশ ঘরে কিন্তু দৃষ্টি রয়েছে, যেটা কিনা দশম দৃষ্টি। একাদশ ঘরে যখন দৃষ্টি থাকবে, অর্থাৎ আপনার মধ্যে সেই লেভেলের একটা ইচ্ছাপূর্তি থাকবে, সেই লেভেলের আকাঙ্ক্ষা থাকবে যে কি আমি করব, আমি কাজ করব, আমি সফলতা আনবো, আমি এটা করে দেখাবো, বা আপনার ইচ্ছাপূর্তিতে একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আপনি কোনো না কোনো দিক দিয়ে ইচ্ছাপূর্তি করবেন বা আপনার ইচ্ছাপূর্তি করার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, সেখানে অবশ্যই আপনি ধ্যান রাখবেন। উন্নতি হবে, সফলতা থাকবে, নিশ্চিতভাবে বলা যায় আপনারা অবশ্যই সেই জায়গায় এগিয়ে যেতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজে জন্য চেষ্টা করছেন, আপনাদের কাজকর্ম বৃদ্ধি পাবে, কোনো না কোনোভাবে কাজের সুযোগ আসবেই। আর যেটা আমরা শুরুতেই বলেছিলাম, বিবাহিত সম্পর্কের জায়গাগুলোতে অবশ্যই ইমপ্রুভমেন্ট থাকবে। আপনার নতুন আত্মীয় স্বজন বৃদ্ধি পাবে, বন্ধুবান্ধব আপনার জীবনে অ্যাড হবে, তাদের সাহায্য সহযোগিতায় আপনার কেরিয়ারে একটা বিশেষ প্রভাব থাকবে। আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির একটা দিশা লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে আপনার উন্নতিও থাকবে। এছাড়া আরও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার পূর্বপুরুষের বিষয় সম্পত্তি প্রাপ্তি বা অনেক দিনের আটকে থাকা কোনো বিষয় সম্পত্তি, টাকা পয়সা, অনেক দিনের কোর্ট কাছারি ঝগড়া ঝামেলা মিটে আপনি কিন্তু আপনার প্রাপ্যটুকু পেতে পারেন। আপনার পৈতৃক সম্পত্তি বলুন বা আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, টাকা পয়সা, কোনো না কোনো কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন। তবে সতর্ক থাকারও কয়েকটা ব্যাপারও রয়েছে, যেটা আমরা শুরুতে অলরেডি বললাম। মায়ের স্বাস্থ্য ধ্যান রাখবেন, আপনার হেলথ সামান্য ধ্যান রাখবেন, লিভার জনিত সমস্যা, খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাকে বুঝে চলতে হবে, দাঁতের সমস্যা আপনাকে দিতে পারে, মেন্টাল প্রেশার বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, যার জন্য আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ব্লাড প্রেশার হাই হওয়া, সুগার, এই ধরনের সমস্যা বা জয়েন্ট পেনের সমস্যা এগুলো আপনাকে দিতে পারে। তাই এগুলো আপনাকে ধ্যান রাখতে হবে। আর পরিবারে কারোর শরীর খারাপ, বয়োজ্যেষ্ঠ কারোর শরীর খারাপ, এইগুলো সমস্যার ভোগান্তি আপনাকে দিতে পারে, তাই এইগুলো আপনাকে খুব সতর্ক থাকতে হবে।
নতুন করে কোর্ট কাছারি যেন পরিস্থিতি না তৈরি হয় সেটাকেও ধ্যান রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে নিশ্চিতভাবে পজিটিভ থাকবে, আপনি সেই ধরনের ক্ষেত্রে কাজকর্মের জায়গায় অবশ্যই এগিয়ে যেতেও পারবেন। নিশ্চিতভাবে বলা যায় অবশ্যই কুম্ভ রাশির জাতকদের জন্য সাড়ে সাতির আগামী আরও 2 বছর আপনার জন্য অনেক বেশি পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। যদি খুব সমস্যা হচ্ছে, খুব নেগেটিভিটি চলছে, তাহলে কয়েকটা কাজ অবশ্যই করুন। শনিদেবকে ঠিক রাখতে আপনি অবশ্যই শনিদেবের মন্ত্র পাঠ করবেন। প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে অন্তত মাসে হোক সপ্তাহে হোক একবার গিয়ে শনি মন্দিরে পুজো দিবেন। আর কিছু দান ধ্যান অবশ্যই করবেন। কালো রঙের কিছু বস্ত্র, লোহার জিনিস বা আপনারা কালো ছাতা এগুলো কিছু দান করতে পারেন। কুকুর এবং বিড়াল এবং কুকুর বিড়াল কাককে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। আর হচ্ছে আপনি ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন অথবা হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনার শনিদেবের নেগেটিভ প্রভাব অনেকখানি কমে যাবে, অনেক সমস্যা দূর হবে, শত্রুপক্ষের ঝামেলা দূর হবে, আপনার অনেক দিনের পুরনো ঝামেলা মিটে যাবে। অবশ্যই অত্যন্ত কার্যকরী প্রভাব থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, তাই আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত।